আলমে বরজখটা আল্লাহ তাআলা আমাদের চক্ষুর অন্তরালে রাখছেন। যেমন জিন জাতি আছে, জিন আছে না? দুনিয়ার অনেক আধুনিক শিক্ষিত দিনদার নামাজি নিজেকে পরিচয় দেয়, কিন্তু এরকম বলে জিন টিন বলে আমার কিছু বিশ্বাস হয় না। এমন মানুষ আছে না নাই? নামাজি মানুষ এ কথা বলে, ও বোঝে না। ও যখন বলল জিন কিছু নাই, ও কোরআনকে অস্বীকার করে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা জিন। আল্লাহর নবী জিনদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। সেজন্য জিনদের মারামারি হয়, বিয়ে শাদী হয়, খেলাধুলা হয়, ওয়াজ মাহফিল হয়, সব হয়। আমরা দেখতে পারি? দেখতে পারি না। আল্লাহ আমাদের চোখের অন্তরাল করে রাখছে। আলমে বরজখটা এরকম, ওখানে সুখ আছে, শান্তি আছে, কষ্ট আছে, শাস্তি আছে, কিন্তু মানুষ দেখতে পারে না। সে তো কবর জান্নাতের বাগান, সুখ বিস্তারিত হয়ে যায়। কবরে সে একা নয়, সে দেখতে পায় যে তার দিকে হঠাৎ সুন্দর একটা সুদর্শন মানুষ তার দিকে আসতেছে। দেখার পরে ভালো লাগে। কিছু মানুষের আগমন আমাদেরকে আনন্দিত করে, আবার কিছু মানুষের আগমন আমাদেরকে কষ্ট দেয়, হয় কি হয় না? এবার ওই সুন্দর সুদর্শন লোকটাকে দেখা ওই খবরওয়ালা বলবে, ভাইরে তুমি কে? এবার ওই ব্যক্তি বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে, না না, এত সুন্দর চেহারা তোমার, কে তুমি? এবার ওই আগন্তুক বলবে, আমি হলাম তোমার দুনিয়ার সুন্দর সুন্দর আমল, নেক আমল। তুমি আমাকে চিনতে পারো নাই। আল্লাহ তাআলা তোমার সুন্দর আমল গুলাকে সুন্দর সূরাত দিয়া তোমার কাছে পাঠায় দিয়েছে। তুমি ভয় পেও না, আমি তুমি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আমি নেক আমল তোমার থেকে আলাদা হব না। আর যেটা বদকার, ওর কাছে আসমান হতে একদল ফেরেশতা আসবে, যাদের গায়ে থাকবে গন্ধযুক্ত পোশাক, যাদের চেহারা হবে রুক্ষ বিভৎস, হাতের মধ্যে খসখসা একটা কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। আয়েশা বলবে, ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হয়। বলেন তো, ওর জন্য কি সুসংবাদ আছে নাকি? ও তো টের পাইছে আমার অবস্থা খারাপ। জান্নাতের সুসংবাদ পেয়ে রূহ যাওয়ার জন্য তৈয়ার। আর যখন ওকে বলবে আযাবের দিকে ধাবিত হওয়ার, রূহ দেহ থেকে বের হতে চাইবে না, দেহের মধ্যে ছড়াছড়ি করবে, হাত পা সিটাসিটি করবে, চোখগুলা উল্টে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, গোমড়ানি শুরু হয়ে যাবে, এমন চিৎকার করবে মানুষেরা ভয় পেয়ে যাবে। এবার ওই ব্যক্তির রূহ তো দেহ থেকে বের হবে না, ওই ফেরেশতারা রুক্ষতার সাথে তার দেহ থেকে জোর করে রূহটাকে টেনে বের করবে। নবীজি আবার বলেন, যেমন করে নাকি গরম শিকের মধ্য থেকে গোশত টান দিয়ে বের করা হয়, অনুরূপ ভাবে তার দেহ থেকে রূহটাকে বের করা হবে। এবার ওর রূহটা কাপড়ে পেঁচা উপরের দিকে নিয়ে রওনা হবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কার রূহ? বলবে অমুকের রূহ। বলে, না,